এক পুরনো পরিত্যক্ত বাংলোর মতো বাড়ি রাতের গভীর অন্ধকারে দাঁড়িয়ে আছে। ভাঙা জানলা, ফেটে যাওয়া দেওয়াল, ভেতরে টিম টিম করে জ্বলছে একটা পুরনো কেরোসিনের লণ্ঠন। চারপাশ ঘিরে আছে ঘন কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়ানক নীরবতা। অন্ধকার ধুলো জমা ঘরে দাঁড়িয়ে আছে একটি বিশাল পুরনো আয়না। তার ফ্রেমে ফাটল ধরেছে, চারপাশে ছড়িয়ে আছে অদ্ভুত নীরবতা। হঠাৎই কাঁচের ভেতর থেকে ভেসে আসছে এক অস্বাভাবিক ভৌতিক আলো, যেন ভেতরে লুকিয়ে আছে অচেনা কোনো উপস্থিতি। একটি ম্লান আলো ভরা ঘর, কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকিয়ে আছে এক তরুণী বাঙালি মেয়ে। কিন্তু হঠাৎই সে থমকে যায়, কারণ আয়নায় ভেসে ওঠা মুখটা যেন ঠিক তার নিজের নয়। সেখানে চোখ দুটো অস্বাভাবিক আলোয় জ্বলছে, আর সেই দৃষ্টিই যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে তাকে। আয়নায় ভেসে ওঠা প্রতিফলনটা অদ্ভুতভাবে হাসছে, অথচ মেয়েটির চোখে শুধু ভয়। চারপাশে ছড়িয়ে পড়ছে এক শীতল ভুতুড়ে আবহ, যেন মৃত্যুর ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছে। অন্ধকার ঘরে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি আয়নার ভেতর টেনে নেওয়া হচ্ছে এক মেয়েকে। তার দুহাত সামনে ছড়িয়ে আতঙ্কে কাঁপছে, আর আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা ধোঁয়াটে ভূতের হাতগুলো তাকে শক্ত করে ধরে ফেলছে। চারপাশে জমে উঠছে ভৌতিক নীরবতা, যেন পুরো ঘরটাই পরিণত হয়েছে এক অভিশপ্ত ফাঁদে। অন্ধকারে ডুবে থাকা ফাঁকা ঘর, চারদিকে এক অস্বস্তিকর নীরবতা। ঘরের কোণে দাঁড়িয়ে আছে শুধু একটা পুরনো প্রাচীন আয়না। তার কাছে হালকা একটা ফাটল, যেন সেই ফাটলের ভেতরেই লুকিয়ে আছে অজানা ভয়। নিস্তব্ধ ঘরে আয়নাটাই যেন শ্বাস নিচ্ছে, আর তাকিয়ে আছে তোমার দিকেই। আয়নাটা হালকা লাল আলোয় জ্বলজ্বল করছে, ভেতরে ভেসে উঠছে এক ভৌতিক ছায়া। ফাটল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কাঁচের ওপর, আর সেই ভাঙা আয়নার ভেতরেই শেষ হয়ে যাচ্ছে দৃশ্যটা, ভয়ঙ্কর এক সমাপ্তির মতো।